হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে দেখো, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বর্তমান সময়ে বিভিন্ন প্রশ্ন আসছে। যেমন রিসেন্ট প্রশ্ন ছিল যে এর মধ্যে কোন নৃত্যশৈলীটি একটি তার নামটি তার গ্রামের নাম থেকে এসেছে। চারটে অপশন ছিল: কুচিপুড়ি, মোহিনীআট্টম, কথাকলি। এর মধ্যে কোনটা হবে? তা এছাড়া আরো কোশ্চেনে যেমন রিসেন্ট তোমার এসএসসি তে কোশ্চেন ছিল যে মল্লিকা সারাভাই কোন শিল্পের সঙ্গে, কোন নৃত্যের সঙ্গে যুক্ত। তা এই সমস্ত প্রশ্নই কিন্তু তুমি আজকে এই ক্লাসটাতে সবটাই পেয়ে যাবে। তোমরা মন দিয়ে ক্লাসে দেখো এবং প্রত্যেকটা ক্লাসে কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখবে। তা আজকে আমাদের মেন টপিক হচ্ছে নৃত্য এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিরা। এই নৃত্যটা কোন রাজ্যে যুক্ত আছে, কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, তার নামটা কিভাবে এসেছে এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ কোন কোন শিল্পীরা যুক্ত, এই সমস্ত কিছু আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এখান থেকে 1 নম্বর প্রশ্ন কিন্তু শিওর তোমরা পাবে পরীক্ষাতে। তাহলে চলো শুরু করি। শুরু করছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আসে, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে আমাদের ভারতবর্ষে মোট শাস্ত্রীয় নৃত্যের বা ধ্রুপদী নৃত্যের মোট সংখ্যা কটা? দেখো, অপশন তোমাকে যেটা দেবে এখানে, তোমাকে এখানে 8টা দেবে, 9টা দেবে, 5টা দেবে, 6টা দেবে। অপশনটা দেখো, তুমি কিন্তু হিসাব করে গুনবে 1 2 করে, দেখবে 8 পাবে, কিন্তু উত্তর কি নেবে দেখবে 9 নেবে। দুটো খেয়াল রাখবে। কেন? দেখো, প্রথমে লিখেছি আমি নোটসে, প্রথমে ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? 9টি। 9টা কেন? এই বিষয়ে একটা বিতর্ক আছে। কি বিতর্ক? না, যেটা ভারতীয় সংস্কৃত কেন্দ্রীয় যে সাংস্কৃতিক মন্ত্রক, সেখানে 9টা হচ্ছে। 9টা হিসাব কেন হচ্ছে না, একটা ছৌ নাচ যেটা আছে, যেটা আমাদের ঝাড়খণ্ডে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে নাচটা যুক্ত আছে, তাকে যোগ করে 9টা করছে। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রকের মতে ছৌটাও কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি যেটা বলছে সেই হিসাবে কিন্তু 8টা আছে। তারা কিন্তু ছৌ নাচকে ধরছে না। তাই সেই হিসাবে যদি উল্লেখ করে দেয় ভালো, যদি না দেয় কিন্তু তুমি 9টায় বলবে। অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমির মতো কটা? 8টা। এবং কেন্দ্রীয় যে সংস্কৃত মন্ত্রক, তার মতে কটি আছে? 9টি। এক্সট্রা কোনটা? ছৌ। কোন রাজ্যে রয়েছে? পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে রয়েছে। এবার প্রথমে যে নামটা আছে ভরতনাট্যম। ভরতনাট্যম এই নামটা কি থেকে আছে না, প্রথম সঙ্গীতের বা নৃত্যের যে আদি শিল্পী সেই ঋষি ভরতমুনি, তার নাম থেকে আছে ভরতনাট্যম। ঠিক আছে? তা কার নাম থেকে আছে এটা? ঋষি ভরতের নাম থেকে এসেছে। পরের প্রশ্ন, এটি কোন রাজ্যে আছে? এটি আমাদের দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতে আছে। ক্লিয়ার? তাহলে এখানে দুটো কোশ্চেন হচ্ছে, কার নাম থেকে এসেছে, এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোন রাজ্যে রয়েছে। এবার দেখো, এই যে ভরতনাট্যম যেটি তামিলনাড়ুতে রয়েছে, এর সঙ্গে কোন কোন বিখ্যাত শিল্পীরা যুক্ত। অর্থাৎ এই নৃত্যটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু ভরতনাট্যম শিল্পের নাচটা নাচছে। দেখেছো কেমন এই নৃত্যের ভঙ্গিমাটা? এটা মূলত পক্ষে রামায়ণ এবং মহাভারতকে কেন্দ্র করে এই নাচটা করা হয়ে থাকে। এবার দেখো, এখানে কোন কোন বিখ্যাত শিল্পী এই নৃত্যের সঙ্গে যুক্ত। প্রথম কে আছে? রুক্মিণী দেবী অরিন্দল। ঠিক আছে? এনার বাড়ি কোথা? বাড়ি তামিলনাড়ু, জন্মস্থান মাদুরাই। কৃষ্ণ আয়ার, পরে যামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মী বিশ্বনাথন, পদ্মা সুব্রমণিয়ম, এনার বাড়ি কোথা? তামিলনাড়ু। মৃণালিনী সারাভাই। দেখো, মৃণালিনী সারাভাই কে? এনাকে কিন্তু বিশেষ করে বলতে হয়। কে? মৃণালিনী সারাভাইয়ের কথা একটু বিশেষ করে না বললেই কিন্তু নয়। ইনি হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক। কে? বিক্রম সারাভাই। সেই বিক্রম সারাভাইয়ের স্ত্রী হচ্ছে মৃণালিনী সারাভাই। পরিষ্কার? সেকেন্ড কোশ্চেন, মৃণালিনী সারাভাইয়ের যে বোন হচ্ছে লক্ষ্মী সাইগল, তিনি ছিলেন তোমার আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির যে ব্রিগেড, তার যে ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, তার বোন হচ্ছে মৃণালিনী সারাভাই। অর্থাৎ একটা প্রসিদ্ধ, একটা যথেষ্ট সম্পন্ন পরিবার থেকে কিন্তু উনি বিলং করতেন। তিনি কোন, এই কোশ্চেনে কিন্তু এক্ষেত্রে আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ মৃণালিনী সারাভাই তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? উত্তরটি আসবে ভারতনাট্যমের সঙ্গে তিনি যুক্ত। এছাড়া কে আছে? মল্লিকা সারাভাই, তারই সন্তান। এরা সবাই কিন্তু ভরতনাট্যম নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত। তাহলে প্রথম ইম্পর্টেন্ট কি কি আছে? প্রথম নামটা খেয়াল রাখবে, রুক্মিণী সারাভাইয়ের নামটা প্রথম খেয়াল রাখবে, রুক্মিণী দেবী অরিন্দল। তারপর কি? মৃণালিনী সারাভাই। তারপর পদ্মা সুব্রমণিয়ম, এটা খেয়াল রাখবে।
এছাড়া আর কি রাখবে না, কৃষ্ণ আয়ার, এই নামটা খেয়াল রেখো। এই চারটে নাম এখান থেকে খেয়াল রেখো, চারটের মধ্যে একটা এখান থেকে আসবে, ঠিক আছে। কোন কোন নৃত্য? ভরতনাট্যম। কোথায় প্রচলিত? তামিলনাড়ুতে। পরিষ্কার? দেখো এবার পরের ক্ষেত্রে কি আছে, কুচিপুড়ি নামটা খেয়াল দেখো, এবারে ডাব্লিউবিপির কোশ্চেন আগের বছরে এটা কিন্তু এসেছে। কুচিপুড়ি নামটা কোন, মানে এরকম ছিল যে এর মধ্যে কোন নৃত্যের নামটা একটি গ্রাম থেকে এসেছে, উত্তর কি আসবে? কুচিপুড়ি। অর্থাৎ কুচিপুড়ি যে নামটা অন্ধ্রপ্রদেশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে কিন্তু এর নামটা এসেছে কুচিপুড়ি, ঠিক আছে। তা কুচিপুড়ি কোন রাজ্যে, কোন রাজ্যে আছে, কোন রাজ্যে এটা মেন উৎপত্তি? অন্ধ্রপ্রদেশের। নামটা কি থেকে এসেছে? অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম থেকে এসেছে এই নামটি। এবার দেখো এর সঙ্গে এই দেখো এরা এরা কিন্তু কুচিপুড়ি শিল্প, দেখেছো, এরা কিন্তু মেল ফিমেল দুটি করে থাকে, দেখো মেল এবং ফিমেল উভয়ই আছে। এবার দেখো এখানে কোন কোন বিখ্যাত শিল্পের সঙ্গে যুক্ত, কি আছে? বালা সরস্বতী, বালা সরস্বতী প্রথম, রাগিনী দেবী, রাধা রেড্ডি, এটা খুব ইম্পর্টেন্ট, রাধা রেড্ডিটা, রাজা রেড্ডি এবং যামিনী কৃষ্ণমূর্তি। দেখো যামিনী কৃষ্ণমূর্তি ভরতনাট্যম এবং ভরতনাট্যমের সঙ্গে সঙ্গে কুচিপুড়ি উভয় নৃত্যের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন। কিন্তু খেয়াল রাখবে যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু বেশি ক্ষেত্রে কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? কুচিপুড়ি ক্ষেত্রে। এবং রিসেন্ট সময়ে ইন্দ্রাণী রহমান। এই কটা নামের মধ্যে তুমি দেখবে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? বালা সরস্বতী খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি খুব ইম্পর্টেন্ট এবং রাধা রেড্ডি, এবং শেষে একবার ইন্দ্রাণী রহমান টানটা একবার দেখে নেবে। এই চারটে নাম এখানে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। পরিষ্কার? এই নামটা খেয়াল দেখো, কুচিপুড়ি একটা গ্রামের নাম থেকে এসেছে। এবার দেখো কথাকলি, কথাকলি কেবল হচ্ছে সেই রাজ্য যেখান থেকে অনেকগুলো নৃত্যশিল্পের উৎপত্তি হয়েছে। কথাকলি দেখো এই ছবিটা দেখো, কথাকলি এরা এরা মূলত কথাকলি নৃত্য করছে। দেখো মুখে বিভিন্ন রকমের তোমার ইয়ে নিয়েছে, দেখো বিভিন্ন রকমের ছবি স্কেচ করেছে, হ্যাঁ স্কেচ মুখে এঁকেছে, এরকম বিভিন্ন রং বেরঙের স্কেচ নিয়েছে এবং নৃত্যটা করছে। এইটা হচ্ছে মূলত কথাকলি নৃত্য। কোন রাজ্য আছে? কেরল রাজ্য। দেখো নামটা দেখো, কথা এবং কলি, অর্থাৎ কথার সঙ্গে সঙ্গে যে নৃত্য, অর্থাৎ এখানেও কিন্তু বেশ হচ্ছে কিন্তু আমাদের দুটি প্রাচীন মহাকাব্য রামায়ণ এবং মহাভারত। এই রামায়ণ মহাভারতের কথা অনুসারে কিন্তু নৃত্য করা হয়ে থাকে। কে কে যুক্ত? ভিপি মেনন, গুরু কুঞ্চুকুরম, গোপীনাথ, কোত্তাকল শিবরামন, রীতা গাঙ্গুলি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভিপি মেননটা খুব ইম্পর্টেন্ট, ভিপি মেনন এবং গুরু কুঞ্চুকুরম, এই দুটো নাম এখান থেকে করে যাবে। আর শিবরামনটা দেখেছো, ঠিক আছে। এই তিনজন মূলত অনেকগুলো আছে, এই কটা কিন্তু কথাগুলির অন্যতম প্রসিদ্ধ শিল্পী। তাহলে কি কে আছে? ভিএন মেনন, গুরু কুঞ্চুকুরুম, এটা খুব ইম্পর্টেন্ট, গুরু কুঞ্চুকুরুম এবং গোপীনাথ কোত্তাকল, ঠিক আছে। এই নামটা কিন্তু খেয়াল রেখো, কথাগুলি। এবার দেখো পরের ক্ষেত্র ওডিসি। ওডিসি নামটা তুমি দেখেই বুঝতে পারছো, দেখেছো এটা ওডিসি শিল্প, এইটা মূলত ওডিসি, ঠিক আছে। মেল ফিমেল উভয় কিন্তু এতে পার্টিসিপেট করে। আর ওডিসির যে মেন বেস হচ্ছে বৈষ্ণব, ঠিক আছে। বৈষ্ণব ধর্ম কিন্তু এদের মেন বেস, অর্থাৎ জগন্নাথের যে ইয়েটা সেইটা। ওডিসি ওডিসি যে শিল্পটা আছে, নৃত্যটা আছে, এর উৎপত্তি নাম থেকে বুঝতে পারছো, রাজ্য কি হবে? ওডিসি বা উড়িষ্যা। কে কে এর সঙ্গে যুক্ত আছে? ইন্দ্রাণী রহমান, চার্লস ফ্যাব্রি, গুরু পঙ্কজচরণ দাস, কেলুচরণ মহাপাত্র। এই নামটা কিন্তু আমি খুঁজছিলাম, কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। বাড়ি কোথায়? উড়িষ্যাতেই বাড়ি তার। কেলুচরণ মহাপাত্র, এনাকে মেনলি বলা হয় ওডিসি নৃত্যের জনক, ঠিক আছে। নামটা খেয়াল রাখো, কেলুচরণ মহাপাত্র। সোনাল মানসিং, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সোনাল মানসিং পরপর দুটো কিন্তু দেখে রাখবে, কি কি না, কেলুচরণ মহাপাত্র এবং সোনাল মানসিং, এই দুটো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। সোনাল মানসিংকে বিভিন্ন পরীক্ষা এসেছে এবং নেক্সট টাইমও আসবে কিন্তু। সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? উত্তর কি আসবে? ওডিসি। এবং শ্যারন লোভেন। কিন্তু আমি বলবো এতগুলো করার দরকার নেই, তুমি এখানে তিনটে নাম করবে, কি কি না, কেলুচরণ মহাপাত্র করবে, সোনাল মানসিং করবে এবং ইন্দ্রাণী রহমান করে নেবে। এই তিনটে নাম করলে এখানে একটা তুমি শিওর কমন পাবে, ঠিক আছে। ওডিসি শিল্পে এগুলো যুক্ত। এবার দেখো মণিপুরি, তাকিয়ে দেখো, এইটা দেখো মণিপুরি শিল্পের বৈশিষ্ট্য এরকম ঘাগরা টাইপের পড়ে থাকবে এবং ঘাগরা জাতীয় পড়ে তার নৃত্যটা করে থাকে। দেখো মণিপুরি, মণিপুর এই শিল্প, এটা কোন রাজ্য? না মণিপুর রাজ্য। নাম থেকে বুঝতে পারছো যে মণিপুর বর্তমান সময়ে জ্বলছে, সেই মণিপুরে একটা সময় কিন্তু মনে রাখবে, মণিপুরে এখন যে জ্বলছে মেনলি এটা বলিনি। আচ্ছা মণিপুর সবাই নিয়ে আমরা রাজনীতি করছি, মণিপুরে জ্বলছে সব বলছি, কিন্তু মণিপুরের স্ট্রাকচারটা বুঝতে হবে। ধরো এটা ভারতবর্ষে একদম উত্তর পূর্ব একটা রাজ্য মণিপুর। এই মণিপুরের এরকম দেখো মাঝে এরকম একটা গ্রাউন্ড এবং ধরো, আর পাশে এটা পিচ, আর এটা ধরো বাইরের অংশ। এই যে পিচের অংশটা এখানটা, এটা হচ্ছে সমতল ভূমি, আর এই বাইরের যে অংশ দেখছো না,
এটা হচ্ছে এর পাহাড়ি অঞ্চল। মণিপুরের যে ইম্ফল যে রাজধানী সেটা হচ্ছে ওর মেন গ্রাউন্ডটা, আর বাকি সব কিন্তু পাহাড়ি অঞ্চল, চারপাশে পাহাড়ি অঞ্চল ঢোকানো আছে। তো এই যে গ্রাউন্ডটা, এখানে বাস করে মেইতেই সম্প্রদায়, খেয়াল রাখবে মেইতেই সম্প্রদায়, ঠিক আছে। আর বাকি জায়গাতে এই দিকটা থাকে কুকি সম্প্রদায়, ঠিক আছে, আর ওপর দিকে থাকে নাগা সম্প্রদায়। দেখো এই মেইতে সম্প্রদায় এরা ছিল মূলত পক্ষে মণিপুরের মেন, এরা আদি নিবাসী, ঠিক আছে। তা এদিকে রাজা ছিল। মেইতি সম্প্রদায় একটা হিন্দু ধর্মের, একটা হিন্দু লোকের প্রভাবে মেইতি সম্প্রদায় যিনি ছিলেন ওদের কিং ছিলেন, তিনি কিন্তু বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। তা সেই সময়ের পর থেকে এই মেইতি সম্প্রদায়ের লোকেরা কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, এবং তার পরবর্তী সময়ে ওই যে বললাম হিন্দু বৈষ্ণব, এবং সেই বৈষ্ণব কালচারকে অনুসরণ করে কিন্তু এই মণিপুরের নৃত্যটা উৎপত্তি হয়েছে। তাহলে এই মণিপুরের নৃত্যটা মূলত কাদের সঙ্গে যুক্ত? মণিপুরের মেইতি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। কোন ধর্মের সঙ্গে যুক্ত? না বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত, ঠিক আছে, অর্থাৎ কৃষ্ণ রাধা, ঠিক আছে। আর অপরদিকে কুকি এবং নাগা এরা মূলত আদিবাসী সম্প্রদায়, ঠিক আছে, এই আদিবাসী সম্প্রদায়, কিন্তু এরা মেনলি খ্রিস্টান, কুকি নাগা মেনলি খ্রিস্টান, আর হিন্দু কারা মেইতো সম্প্রদায়। ওটা পরের বিষয়। এবার দেখো মণিপুর শিল্প যে নৃত্য, এর সঙ্গে কোন কোন ব্যক্তি যুক্ত? না রাজা ভাগচন্দ্র, এই নামটা খেয়াল রাখো, রবি ঠাকুর আমাদের, ইনি কিন্তু মণিপুরি ডান্স করতেন। এবার দেখো নয়না, সুবর্ণা, রঞ্জনা, দর্শনা, গুরু বিপিন সিং, এইটা চাইছিলাম, গুরু বিপিন সিং, মোস্ট ইম্পর্টেন্ট, গুরু বিপিন সিং। প্রশ্ন অলরেডি চলে এসেছে বিভিন্ন পরীক্ষাতে, গুরু বিপিন সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি আসবে? মণিপুরি নৃত্যের সঙ্গে যুক্ত গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং মূলত সেই ব্যক্তি যিনি মণিপুরি নৃত্যটাকে কিন্তু বিভিন্ন এতটা জনপ্রিয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এছাড়া শিষ্য প্রবণতা, দেখো এক্ষেত্রে এতগুলোর মধ্যে তুমি মনে রাখবে কাকে? গুরু বিপিন সিং মনে রাখবে, আর রাজা ভাগচন্দ্র মনে রাখবে, ঠিক আছে, আর রবি ঠাকুরকে, এই তিনটে নাম মনে রাখবে মণিপুরের শিল্পের ক্ষেত্রে। এবার দেখো পরের প্রশ্ন, কত্থকটা মূলত পক্ষে আমাদের উত্তর ভারতের নৃত্য। কোথায়? উত্তরপ্রদেশ। কোথায়? উত্তরপ্রদেশের নৃত্য। এই দেখেছো কত্থক, এটা মূলত কত্থক এটা, ঠিক আছে। এখানে দেখো একটা নাম শুধু মনে রাখবে, বিরজু মহারাজ। এই বিরজু মহারাজ রিসেন্ট সময় ইনি মারা গেছেন, ঠিক আছে। এই বিরজু মহারাজ ঘরানা তিনি ছিলেন, নৃত্যশিল্পী ছিলেন। বিরজু মহারাজই এই কত্থক যে ড্যান্স বা নৃত্যটাকে কিন্তু তিনি ছিলেন আদি বটবৃক্ষের মতো। এছাড়া কে আছে? লাচ্চু মহারাজ, সীতারা দেবী, দময়ন্তী যোশী, এটা আলাদা শঙ্করদেব আলাদা বলছি, ঠিক আছে। এতটা বন্ধু কে আছে? লীলা সেতী, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, সীতারা দেবী, দময়ন্তী যোশী। তুমি এতগুলা নাম মনে রাখার দরকার নেই। কাকে মনে রাখবে? বিরজু মহারাজকে মনে রাখবে। আর কাকে মনে রাখবে? দময়ন্তী যোশীকে মনে রাখবে। আর কাকে? লাচ্চু মহারাজ আর সীতারা দেবী। কে কে নাম দেখো? বিরজু মহারাজ, সীতারা দেবী, দময়ন্তী যোশী এবং আর কে আছে? লাচ্চু মহারাজ। এই নামটা খেয়াল রাখবে, এরা ছিল কত্থকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নৃত্যের ক্ষেত্রে। কোথাকার? কত্থকে। কত্থক কোন রাজ্যে চালিত? উত্তরপ্রদেশে। এবার এটা আলাদা করে স্টার দেওয়া ছিল, সাতারিয়া নৃত্য। কোথায় আছে এটা? এটা মূলত আসামে। কোথায় আছে এটা? আসামে। কিন্তু পরীক্ষা যেটা প্রশ্নই ছিল এটা আসেনি, এটা এসেছিল কি না, যে সাতারিয়া নৃত্যের জনক কাকে বলা হয়? সাতারিয়া নৃত্যের জনক কে? মানে সাতারিয়া নৃত্যটাকে কার ধর্ম থেকে বা কার জন্য উৎপত্তি হয়েছে, সে ব্যক্তিটাকে? উত্তর হচ্ছে শঙ্করদেব, আসামের ব্যক্তি। আসামের বৈষ্ণব ধর্মকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শঙ্করদেবের ভূমিকা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। কে? শঙ্করদেব। তাহলে সাতারিয়া নৃত্যের জনক কাকে বলা হয়? শঙ্করদেবকে। সাতারিয়া নৃত্যটা কোন রাজ্যে আছে? আসামে। কি নৃত্য? সাতারিয়া। কোন রাজ্য? আসামে। জনককে? শঙ্করদেব। এবার দেখো মোহিনীআট্টম। মোহিনীআট্টম মানেটা কি? মোহিনী, অর্থাৎ যে নৃত্য মানুষকে মোহিত করে, মানুষকে আচ্ছন্ন করে দেয়, ঠিক আছে, সেই মোহিনীআট্টম কোথায় আছে? কেরল। এই দেখো এই ছবি তাকিয়ে দেখো, এটা মোহিনীআট্টমের নৃত্য সব, ঠিক আছে। মোহিনীআট্টমে কে কে আছে এখানে? ভিএন মেনন, কল্যাণী আম্মা, এই নামটা দেখ খুব ইম্পর্টেন্ট, কল্যাণী আম্মা, সুনন্দা নায়ার, কলামণ্ডলম, ক্ষমাবতী, মাধুরী আম্মা ও জয়প্রভা মেনন।
দুটো নাম মনে রাখবে, কি কি? কল্যাণী আম্মা ও জয়প্রভা মেনন এবং ভিপি মেনন। এই তিনটে নামই খুব ইম্পর্টেন্ট মোহিনীঅট্টমের ক্ষেত্রে। মোহিনীঅট্টম কোন রাজ্য? কেরলে। কে কে আছে? ভিপি মেনন আছে, কল্যাণী আম্মা আছে, সুনন্দা নায়ার, নায়ারটা খেয়াল রাখবে, সুনন্দা নায়ার। এছাড়া কে আছে? মাধুরী আম্মা এবং জয়প্রভা আম্মা মেনন। এই ক্ষেত্রে নামটা খুব ইম্পর্টেন্ট কোনটা? কল্যাণী আম্মা। এনাকে বলা হয় মোহিনীঅট্টম শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঠিক আছে? তাই এগুলো গেল আমাদের মোট 8টি শাস্ত্র নৃত্যের নাম। সেই নামগুলি কি থেকে এসেছে, তার নামের ব্যাখ্যা, এবং তার সঙ্গে সঙ্গে এই কোন কোন বিখ্যাত ব্যক্তি নৃত্যশিল্পী এর সঙ্গে যুক্ত। তাই এই পুরো ক্লাসটা থেকে তুমি অবশ্যই মনে রাখবে 1 নম্বর সিও তুমি পাচ্ছ, 1 নম্বর সিও তুমি পাচ্ছ। এই পুরো ক্লাসটা তুমি দেখবে, ঠিক আছে? যদি তোমাদের ক্লাস ভালো লাগে এবং তোমাদের যদি স্যাটিসফাই হও, তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় মন দেবে। ধন্যবাদ।